সন্দিহের যুবক ভাইরা, প্রিয় নবীর রক্তমাখা ধর্ম দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য কারা কারা তৈরি আছেন তারা? হক কথা বললে গ্রেফতার করে, হক কথা বললে হুমকি ধমকি দে। আমি পরিষ্কার ভাষা বলবো, আমি সব কিছু ঘুরে আসছি, রিমান্ডে গেছি, জেলে গেছি, অনেক কিছু দেখে আসছি, ঘুরে আসছি। ওইসব কাহিনী এখন বলার সময় নাই, কিন্তু আমি আমার ব্যাপারে বলবো, আবার সেটা আপনাদের ব্যাপারেও আমার ধারণা থাকবে যে যতই হুমকি ধমকি আসুক না কেন, যতই গ্রেফতার করুক না কেন, হক কথা বলা থেকে চুল পরিমাণ পিছপা হব না। ও সন্দীপের যুবকরা, এই ব্যাপারে আমার সাথে আপনারা আছেন তো? হক কথা বলতে গিয়ে যতই হুমকি ধমকি আসুক না কেন, চুল পরিমাণ পিছপা হবেন না। আমাদের ধর্ম স্বয়ং সম্পূর্ণ ধর্ম, ইসলাম ধর্ম স্বয়ং সম্পূর্ণ জীবন বিধানের নাম, ধর্মের নাম ইসলাম ধর্ম, একেবারে স্বয়ং সম্পূর্ণ। ইসলাম ধর্মে সব কিছু আছে। এই ইসলাম ধর্মে রোজা আছে, নামাজ আছে, দোয়া মুনাজাত আছে, তাসবিহ আছে, সে সাথে ইসলাম ধর্মে সমাজ ব্যবস্থা আছে, ঠিক না বেটি? সমাজ বিজ্ঞানও আছে, সে সাথে ইসলাম ধর্মে রাষ্ট্রবিজ্ঞানও আছে, রাষ্ট্র পরিচালনা আছে। আল্লাহর রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র পরিচালনা করেছেন। আবার সে সাথে ইসলাম ধর্মে জিহাদও আছে। কি আছে? জিহাদ আছে। বর্তমান কিছু কুচক্রী মহল ইসলামের শত্রুরা, রাসূলের দুশমনেরা জিহাদকে সন্ত্রাস বলতে চায়, জিহাদকে সন্ত্রাসের আখ্যা দেয়। আমি পরিষ্কার ভাষায় বলবো, জিহাদ সন্ত্রাস নয়, সন্ত্রাস জিহাদ নয়, বরং সন্ত্রাসকে দমন করার জন্য একমাত্র উপায় হলো জিহাদ। এই জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, হাদিস শরীফ। এই জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। অর্থনীতি ব্যবস্থা ইসলাম ধর্মে আছে, সব কিছু ইসলাম ধর্মে আছে। স্বয়ং সম্পূর্ণ একটা জীবন বিধানের নাম ইসলাম, স্বয়ং সম্পূর্ণ একটা ধর্মের নাম ইসলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলা আরো বলেছেন, ও আমার নবীর উম্মতেরা, আমি আপনাদের উপর আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আপনাদের জন্য ধর্ম হিসাবে শুধুমাত্র গ্রহণ করে নিলাম ইসলাম ধর্মকে। আসলে বাস্তব ধর্ম কেবল ইসলাম, সত্য ধর্ম কেবল ইসলাম, হক ধর্ম কেবল ইসলাম, আল্লাহ তাআলার মনোনীত ধর্ম কেবল কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত তখন নাযিল করেছেন। ইসলাম কেমন ধর্ম? ইসলামের পরিচিতি লাভ করতে হবে, ইসলামের মূল্যায়ন করতে হবে। ইসলাম আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমাখা ধর্ম। ও সন্দিঘের যুবক ভাইরা, প্রিয় নবীর রক্তমাখা ধর্ম দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য কারা কারা তৈরি আছেন তারা? बातिल से दबने वाले ऐ आसमानी हम, बातिल से दबने वाले ऐ आसमानी हम, सवाल कर चुका है तो इम्तिहान हमारा। আমার একটা কবিতা শুনেন। अंतुमुल्लाह लौना कुरान में तुम्हारी शान है, अंतुमुल्लाह लौना कुरान में तुम्हारी शान है, डर नहीं परवाह नहीं जब कुव्वत ईमान है, डर नहीं परवाह नहीं जब कुव्वत ईमान है। আমাদের কাছে সবচেয়ে বড় হাতিয়ার আমাদের কাছে আছে, সে হাতিয়ারের নাম ঈমান। সে হাতিয়ারের নাম কি? ঈমান। ভয় কিসের? কোনো ভয় নাই। দুঃখজনক ভাবে বলতে হয়, গোয়েন্দারা আমার কথা হুবহু পৌঁছাবেন। দুঃখজনক ভাবে বলতে হয়, বর্তমান কিছু কুচক্রী মহল, কিছু নাস্তিক মুরতাদেরা, কিছু রাসূলের শত্রুরা, কিছু আল্লাহর দুশমনেরা অপচেষ্টা করে আসতেছে বাংলার বুক থেকে, বিশ্বের বুক থেকে ইসলামকে উৎখাত করার জন্য। আমি আজকে হাজার হাজার আল্লাহর বান্দাদের এই মজমা থেকে পরিষ্কার ভাষায় ঘোষণা করব, ইতিহাস প্রমাণ করেছে যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, যারা ইসলামকে নির্মূল করতে চাইবে, যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, ইসলাম বাকি থাকবে, তারাই উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। तुम्हारी शान है, अंतुमुल्लाह लौना कुरान में तुम्हारी शान है, डर नहीं परवाह नहीं जब
कुव्वत ईमान है। एक दिन मरना है जब फिर लड़के क्यों मरते नहीं। एक दिन मरना है जब फिर लड़के क्यों मरते नहीं। नौजवानों क्यों शहादत का मजा लेते नहीं। एगुलो आमार कविता। जवानान हेफाजत इस्लाम से হেফাজত ইসলাম বাংলাদেশের যুবকদের উদ্দেশ্যে একটা কবিতা লিখেছি আমি 40টা শের। एक दिन मरना है जब फिर लड़के क्यों मरते नहीं। नौजवानों क्यों शहादत का मजा लेते नहीं। শহীদ হতে চান না? শহীদের জন্য বিহস্ত ওয়াজিব। শহীদের জন্য বিহস্ত কি ওয়াজিব। সমস্যা নাই, শহীদ হব, শাহাদত বরণ করব, ফাঁসির কাছে ঝুলব, তারপরেও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফাঁসির কাছে ঝুলব, তারপরেও বলবো হক কথা বলবো। ও মুসলমানরা, বর্তমান সেই ইতিহাস পড়ার সময় রাত বেশি হয়ে গেছে। ইতিহাস একতার প্রমাণ। যখন যখন ইসলামের শত্রুরা, আল্লাহর দুশমনেরা ইসলামকে নির্মূল করার চেষ্টা করেছে, উৎখাত করার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা ইসলামকে বাকি রেখেছেন। ইসলামের শত্রুদেরকে ধ্বংস করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। জালিম সরকার নমরুদ সরকার, নাম শোনেন না? বড় সন্ত্রাসী নমরুদ এবং তার বাহিনী। যখন হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ইসলামের দাওয়াত পেশ করলেন, ঈমানের দাওয়াত পেশ করলেন, তখন এই নমরুদ নানা প্রকারে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শত্রুতা আরম্ভ করেছে। আমার কথা নয়, আল্লাহর কথা, কোরআনের কথা। قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم। তারা বিশাল একটা আগুনের কুণ্ডুল করেছে। কি করেছে? আগুনের কুণ্ডুল। সেখানে হাত পা বেঁধে ফেলে দিয়েছে, নিক্ষেপ করেছে নমরুদ ইব্রাহিম খলিলকে। আল্লাহ তাআলা বলেন ফারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন। আল্লাহ তাআলা বলেছেন আমার ইব্রাহিম খলিলের বিরুদ্ধে তারা নানা প্রকারের ষড়যন্ত্র করেছে। আমি আল্লাহ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছি। আরশওয়ালা আল্লাহ তখন আগুনকে ডাক দিয়ে বলেছেন, যখন ইব্রাহিম খলিলকে আগুনের ভিতরে নিক্ষেপ করতেছিল, তখন আরশওয়ালা আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলেছেন, কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম।
হে আগুন, আল্লাহ তাআলা বলেছেন, হে আগুন, এই ইব্রাহিম চোর নয়, ডাকাত নয়, সন্ত্রাসী নয়, এই ইব্রাহিম আমার নবী, আমার কি? হে আগুন, এই মুহূর্তে আমার ইব্রাহিম খলিলের জন্য হে আগুন শান্তির বাগান হয়ে যাও। ইয়া নার কোনে বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নার কোনে বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তির বাগান হয়ে যাও। এক রিওয়ায়াত অনুযায়ী ইব্রাহিম খলিল আলাইহিস সালাম নমরুদের আগুনের কুণ্ডলের ভিতরে 7 দিন ছিলেন। কয়দিন? ও আল্লাহ, 7 দিন পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের কুণ্ডল থেকে পায়ে হেঁটে বের হয়ে চলে আসছে। এলাকাবাসীরা অবাক, আরে একই জামসা, হুজুর আমরা তো মনে করেছিলাম আপনি জলে পুড়ে ছাই গেছেন, কিন্তু এখন তো দেখতেছি আপনার একটা পশম জলে নাই। কেমন ছিলেন 7 দিন? আগুনের কুণ্ডলের ভিতরে কি অবস্থা ছিল একটু কারগুজারি শুনেন না। তখন আবেগপূর্ণ ভাষায় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও এলাকাবাসীরা, কি বলবো, আমার আল্লাহ মেহেরবান, আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ আমার উপর রহম করেছে, দয়া করেছে। আর যে 7 দিন আমি আগুনের কুণ্ডলের ভিতরে ছিলাম, সে 7 দিন যে আরাম আর শান্তি ভোগ করেছি, আমার গোটা জীবনে সেরকম শান্তি আর দেখি নাই। রাখে আল্লাহ। ইয়া নার কোনে বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছেন, ইসলামকে রক্ষা করেছেন, কিন্তু নমরুদকে ধ্বংস করেছেন। আবার আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করার জন্য তোফ কামান ব্যবহার করেন নাই, মেশিন গান ব্যবহার করেন নাই, এলএমজি ব্যবহার করেন নাই, কেরোসিন কূপ ব্যবহার করেন নাই, হ্যান্ড বোমা ব্যবহার করেন নাই, রাইফেল বন্দুক ব্যবহার করেন নাই। বরং এই জালিম সন্ত্রাসী নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন একটা মশা দিয়ে। सोयो खस्म के तीरंदाज था, सोयो खस्म के तीरंदाज था, पश्चैखा रस के बायत साफ था। সর্বশক্তির মালিক কি নমরুদ না আল্লাহ? আর এক জালিম সরকার ফেরাউন, নাম শুনেন নাই? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, মুসা কলিমুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। লাস্টে আল্লাহ তাআলা এই ফেরাউনকে লোহিত সাগরে ডুবাইয়া মারছে। ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, ওয়া আদাল্লা ফিরআউন কওমাহু ওয়া মা হাদা। আবু জাহেল, আবু লাহাব আমাদের নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আরে আবু জাহেল তো আমাদের নবীর সবচেয়ে বড় শত্রু। ফেরাউন থেকেও 2টা আগে। হ্যাঁ, আবু জাহেলের দুষ্টামি বলেন না,
ফেরাউন থেকেও কি দুইটা ভাগে, বিস্তারিত বলার সময়। এই আবু জাহেল রাত্র দিন বসিয়া বসিয়া আমাদের নবীকে গালিগালাজ করত, আমাদের নবীর সমালোচনা করত, আমাদের নবীর সাথে শত্রুতা করত। কে? আবু জাহেল। আবু জাহেল বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। আবু জাহেল বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী, কোনো অপরাধ করে নাই, কোনো অপরাধ করে নাই, কেবল কলেমা ভরিয়া মুসলমান হইয়াছে। কেবল কলেমা ভরিয়ে কি মুসলমান হইয়াছে। শুধু সে কারণে কেন মুসলমান হলো, কেন হক কথা বলতেছে, কেন হক কথা বলতেছে সুমাইয়া, সে কারণে কম বক্তমলুন সন্ত্রাসী আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গ্রেফতার করলো। কি করলো? গ্রেফতার করেছে। এটা তখনও বাতিল পন্থীদের অভ্যাস, তখনও এখনো হক কথা বললে গ্রেফতার করে, হক কথা বললে হুমকি ধমকি দে। আমি পরিষ্কার ভাষা বলবো, আমি সব কিছু ঘুরে আসছি, রিমান্ডে গেছি, জেলে গেছি, অনেক কিছু দেখে আসছি, ঘুরে আসছি। ওইসব কাহিনী এখন বলার সময় নাই, কিন্তু আমি আমার ব্যাপারে বলবো, আবার সেটা আপনাদের ব্যাপারেও আমার ধারণা থাকবে যে যতই হুমকি ধমকি আসুক না কেন, যতই গ্রেফতার করুক না কেন, হক কথা বলা থেকে চুল পরিমাণ পিছপা হব না। ও সন্দীপের যুবকরা, এই ব্যাপারে আমার সাথে আপনারা আছেন তো? হক কথা বলতে গিয়ে যতই হুমকি ধমকি আসুক না কেন, চুল পরিমাণ পিছপা হবেন না। আনমম্বা শঙ্খে রোজে জঙ্গবিনী পুষ্টমন আমনম কান্দর্নিয়া লেখা কহবিনী সরে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এই সন্ত্রাসী আবু জাহেল গ্রেফতার করলো। গ্রেফতার করিয়া আগাগোড়া উলঙ্গ করে ফেলেছে। একটা বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করেছে। নাউজুবিল্লাহ বলেন না। কত বড় সন্ত্রাস! এর সে অমানবিক আচরণ আর কিছু হতে পারে? একজন মহিলার লজ্জাস্থানে আঘাত করা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সেখানেই শহীদ হয়ে গেছেন, শাহাদাত বরণ করেছেন। তখন বেহস্ত সুমাইয়ার অপেক্ষায় ছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, কিন্তু ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। बातिल से दौड़ने वाले आसमां नहीं हम सो बार कर चुका है तो इम्तिहा हमारा। এটাই তো সন্ত্রাস। একটা বর্ষা দিয়ে একজন মহিলার লজ্জাস্থানে আঘাত করা, সেরকম সন্ত্রাসী ছিল। সন্ত্রাসী ছিল কে? বদরের ময়দানে, বদরের জিহাদে আল্লাহর নবীর আশিক সাহাবায়ে কেরামরা এই সন্ত্রাসী আবু জাহেলকে নির্মমভাবে হত্যা করিয়া জাহান্নামে ভাসিয়ে দিছে। আমার মুখে মুখে বলবেন, আবু জাহেল জাহান্নামী,
আবু জাহেল জাহান্নামী, কোন সন্দেহ নেই। সুনিশ্চিত বলতে পারবেন আবু জাহেল জাহান্নামী। তাদেরকে আবু জাহেলকে তারা নির্মম ভাবে হত্যা করিয়া কোথায় পৌঁছাইয়া দিয়েছে? জাহান্নামে। এখন তো আবু জাহেল আর নাই। আবু জাহেল এখন